গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সন্ধেবেলাতে একদিকে দুধ বসিয়েছি আর একদিকে তাওয়া বসিয়েছি। আমি রুটি ভাজবো। তো এখানে গ্রিন টি করে নিয়েছি, গ্রিন টিটা খেয়ে নিয়ে রুটি ভাজবো। আর ছেলেকে পড়তেও বসিয়ে দিয়েছি, তো ও পড়ছে এখানেই, দেখাচ্ছি দাঁড়াও। তো ছেলে এখানে পড়াশোনা করছে আর আমি আমার কাজগুলো করে নেব ওকে পড়াতে পড়াতে। আর এখানে আমি একটু চালের গুঁড়ো দিয়ে গরম জল দিয়ে আটাটা মেখে রেখেছি। আর এই যে আমার শাশুড়িকে বললাম একটু চুষি কেটে দিতে, তো পারছে না। তো তোমাদেরকে একটু দেখালাম, এরপরে আমি করব ওটা, চুষিগুলো আমাকেই কাটতে হবে কারণ আমার শাশুড়ি পারে না সব। তো এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি আমুল গোল্ড। আর একটু আগের দুধ ছিল দেখালাম, বাড়ির গরুর দুধ, সেই দুধটা দিয়ে চিতই পিঠা সেদ্ধ করব খেজুরের গুড় দিয়ে। তো সেদ্ধ হয়ে গেছে, গ্যাস নিভিয়ে দিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো একটু বেশি ঝোল রেখেছি, তার কারণ পরে টেনে নেবে, যেহেতু এগুলো চালের গুঁড়ো দিয়ে করা, সেই জন্য প্রচণ্ড টেনে নেয়, সেই জন্য। তো একদম হয়ে গেছে আমার, আর সেদ্ধও হয়ে গেছে। তো এবারে আমি ঢেকে রেখে দেবো এটা, আর চুষিগুলো কেটে নেব। তো এই দুধ চিতই পিঠে আমি খেতে ভীষণ ভালোবাসি, আমার ভীষণ পছন্দের একটা পিঠে। আমি পিঠে খেতে ভালোবাসি, মোটামুটি সব পিঠেই ভালোবাসি, কিন্তু এই দুধ চিতই পিঠে আর দুধ পুলি খেতে ভীষণ ভালোবাসি। আর এই দেখো চুষিগুলো কাটাও হয়ে গেছে। আর এরকম একটা স্টিলের স্ট্রেনার নিয়েছি, তার মধ্যে একটু চেলে নেব, তার কারণ চুষি কাটার সময় চালের গুঁড়ো দেওয়া হয়, হাতে নিই, তো সেগুলো আবার থেকে যাবে চুষির মধ্যে, সেই জন্য চেলে নিলে এক্সট্রা চালের গুঁড়োগুলো পড়ে যায়। আর এখানে দুধ বসিয়ে দিয়েছি আমুল গোল্ড। আর তোমাদের দেখালাম খেজুরের পাটালি গুড়, তো খেজুরের গুড় দিয়েই আমি আজকে চুষি পিঠেটা করব। তো দেখো দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, আর তারপরে এর মধ্যে চুষিগুলোও দিয়ে দিয়েছি। তো চুষিগুলো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, চুষিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো চুষি সেদ্ধ হতে বেশি সময় লাগে না একদমই। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তবেই খেজুরের গুড় দেবো, নয়তো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো তোমাদেরকে আর দেখালাম না রেসিপিটা, কারণ তোমরা সকলেই জানো চুষি পিঠে কীভাবে করতে হয়। তো চুষি করাও হয়ে গেছে আমার, আর নামিয়েও নিয়েছি গ্যাস থেকে, তোমাদেরকে দেখালাম। এইরকম ঘনত্ব রেখেছি আমি, কারণ চুষিও টেনে নেয় দুধ, তো সেই জন্য। তো এটা পরের দিন দুপুরবেলা 12টার সময় আমি এখানে খিচুড়ি করব একটু, সেই জন্য সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে। আর তারপরে দেখো একটু সবজি কেটে নিয়েছি, আলু, শিম, বিনস, তারপরে গাজর, মিষ্টি কুমড়ো। তো এগুলো দিয়ে সবজিগুলো একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব, আর একটু আদা বাটাও দেবো তারপরে দিয়ে, সবজিগুলোকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে এই দেখো আদা বাটা দিয়ে দিলাম। তো আর একটু ভেজে নিয়ে জল দিয়ে দেবো। আর মুসুরির ডাল আর চালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, তো চালটা দিয়েও আর একবার ভেজে নেব সবজির সাথে, একটুক্ষণ ভেজে নেওয়ার পরে জল দিয়ে দেব, দিয়ে খিচুড়ি করব। খিচুড়ি আমি আর ছেলে খাবো দুপুরে, সেই জন্যে করব আজকে, একটু খিচুড়ি খেতে ইচ্ছে হলো সেই জন্য। তো এখানে দেখো চালটাও দিয়ে দিয়েছি আর মুসুরির ডালটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো আজকে আমি এরকম সসপ্যানের মধ্যেই করলাম, কারণ হাঁড়িতে বা কড়াইতে করলাম না, কারণ যেহেতু খুব একটা বেশি করছি না। আর এরকম সসপ্যানের একটা ঢাকনি আছে, সেটাতে ঢেকে কমিয়ে দেব, তো ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাবে। আর আমি একটু ঝোল ঝোল খিচুড়ি পছন্দ করি, বেশি গাঢ় খিচুড়ি বা দলা পাকানো খিচুড়ি সেভাবে পছন্দ করি না। তো এই যে এখানে দেখো ভাজা হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি, এবারে কমিয়ে দেবো সেদ্ধ হোক। আর এখানে দেখছো হাঁড়িটা 1 কিলো দুধ বসিয়ে দিয়েছিলাম, দই বসালাম এই মাত্র। আর এই যে নারকেল কুড়িয়ে রেখেছি, তো দেখি কি পিঠে করতে পারি। আর এই যে এখানে দই একটু কেটে নিয়ে নিলাম, কারণ খাবো দুপুরে। তো আর এই যে দেখো মটরশুঁটি, তো আমার ছেলে ছাড়িয়ে দিচ্ছে, দেখাচ্ছি তোমাদের। এই মটরশুঁটি আমি খিচুড়িতে দেবো। আর এই যে মুসুরির ডাল হয়েছে আর চানা মশলা হয়েছে দুপুরে খাওয়ার জন্য, যেহেতু হাজব্যান্ড দুপুরে খাবে না, তো আমি আর শাশুড়ি, তো সেই জন্য এটাই করেছি। আর রাত্রে কিছু একটা করে নেব। আর এই চানা মশলাটা দেখে তোমরা জানি না কতটা বুঝতে পারছো, ভীষণ টেস্টি হয়েছিল খেতে, দুর্দান্ত হয়েছিল, তাই তোমাদেরকে খুব ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে ছেলে দেখো আমাকে মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে, আর ও মটরশুঁটি ছাড়াতে ভীষণ ভালোবাসে, তো অনেকটাই এনেছিল মটরশুঁটি। তো সবগুলো আমি ওকে দিয়েছি, বললাম সব ছাড়াতে হবে না, ও বলছে সবগুলোই ছাড়িয়ে দেবে। তো ছাড়িয়ে দেওয়ার পরে আমি টিফিন বাটিতে করে তুলে রেখে দেবো ফ্রিজে, যখন যখন রান্নাতে দেবো তখন বের করে নেব, তাতে কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ওগুলো ছাড়তে থাকুক, আর আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আর কি করছি।
আর এদিকে মিষ্টি কুমড়োর পাট ভাজা বসিয়েছি। তো পাট ভাজাগুলো ভেজে নিই কয়েকটা, এই বেলা খাওয়ার জন্য, আর রাতে দেখা যাবে কী কী করছি। তো এই যে দেখো খিচুড়ি হয়ে গেছে, আর তোমাদেরকে বললাম যে একটু ঝোল ঝোল খিচুড়ি আমি বেশি ভালোবাসি, তো সেই জন্য এইভাবেই নামিয়েছি। আর পরে একটু টেনে নেবে যদিও। তো খিচুড়িটা খেতে ভালোই হয়েছিল, আর খিচুড়ি তো আমি ভালোই বাসি, তো আজকে এতটা খিচুড়ি লাগবে না, মানে বুঝতে পারিনি একটু বেশি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো তো আজকে সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি, মানে আমি আজকে অন্যরকম একটা ভিডিও শ্যুট করতে চেয়েছিলাম ফেস প্যাকের উপরে, আর একটা হচ্ছে শ্যুট করতে চেয়েছিলাম ফেসিয়ালের উপরে, যে ফেসিয়ালের উপরে একটা আর একটা ফেস প্যাকের উপরে। তো দুটো ভিডিও আমি আজকে শ্যুট করতে চেয়েছিলাম। তো যেহেতু সানডের দিন, মানে রোববারের দিনটা ওর বাবা বাড়িতে খায় না আর দুপুরে আসে না, তো সেই জন্য মানে কাজের চাপ একটু কম থাকে। তো সেই জন্য ভেবেছিলাম যে দুটো ভিডিও আজকে শ্যুট করে নেবো, কিন্তু বাড়িতে এমন পরিস্থিতি যে রান্না করলাম, মানে সকাল সকালে রান্না হয়ে গেছে, যেহেতু সকালে ওর বাবা খেয়ে বেরিয়েছে আর রোদ্দুর চোখে পড়ছে, তাই আমার চোখগুলো আমি মানে ছোটো ছোটো করে নিয়েছি। তো রোদ্দুর আমি একদম চোখে পড়লে সহ্য হয় না, চোখ খুলে রাখতে পারি না। রান্না করেছিলাম আলু ভাজা, আর করেছিলাম মসুরির ডাল সকালে আর কি, আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ওর বাবা খেয়েছে। আর টিফিন করেছিলাম পরোটা, আর শুধু পরোটা করেছিলাম। আর আগের দিন রাতে চুষি পিঠে ছিল, চুষি পিঠে করেছিলাম, তো সেই চুষি পিঠে আর হচ্ছে পরোটা ওর বাবা টিফিনে নিয়ে গেছে। তো তারপরে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, ওই পরোটাই খেয়েছিলাম, আর ছেলেও খেয়েছে। তো ছেলে ম্যাগি খেয়েছে, আটা ম্যাগি, তো খাওয়া হয়ে গেছে। তারপরে রান্না আবার কমপ্লিট করলাম, মানে করলাম ডিম সিদ্ধ তো সকালেই করে নিয়েছিলাম, পরে আর কিছু করিনি, শুধু ঘুগনি করেছিলাম, ঘুগনি না, তো পরে করেছিলাম চানা। তো চানাটা করেছিলাম যে রাত্রে পরোটা আছে আর রুটিও আছে, তো রাতের রুটি দিয়ে খাওয়া হবে। আর ওর বাবা হচ্ছে ডাল আছে আর কিছু একটা ভেজে দেবো, এই দিয়েই রাত্রে খেয়ে নেবে, রাতেও বেশি কিছু খেতে চায় না, তো সেই জন্য এইটুকুই রান্না করেছিলাম। আর খাওয়া দাওয়ার পরে দুপুরবেলাতে, এই শীতের দিন হোক আর গরমের দিন হোক, একটা ঘুমের ভাব মতো আসে খাওয়া দাওয়ার পরে। আর রোদে বসলে বেশি নেশা নেশা চলে আসে, মানে ধরো রোদে তুমি একটু সময় বসে আছো, কথা বলছো না বা কারোর সাথে গল্প করছো না, একা একা বসে আছো, তো দেখবে তখন একটা চলে আসে, মানে কি বলবো, আলসেমি ভাব চলে আসে, আর তখন মানে ঘুম ঘুম পেয়ে যায়। তো আমার এটা হয়, তোমাদের হয় কিনা জানি না, যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ এরকম হয় রোদে বসলে। তো সেই জন্য আমার চোখগুলো দেখে ওরকম মনে হচ্ছে যে ঘুম পেয়ে গেছে এরকম মনে হচ্ছে। আর রোজই ব্লগ দেওয়া হয়, তো সেই জন্য ভাবছিলাম যে একটু অন্যরকমভাবে দুটো ভিডিও শ্যুট দেবো। তো বাড়িতে সব সময় মানে লোকজন, আর যখন শাশুড়ি ছিল না তখন বেশ আমি আর ছেলে, মানে শাশুড়ি তো মেয়ের বাড়িতে ছিল, আমি আর ছেলেই বাড়িতে থাকতাম। আর ছেলে কার্টুন দেখতো, আমি এর ফাঁকে মানে কাজ ভিডিও এগুলো শ্যুট করে নিতে পারতাম, আর ডাইনিংয়ে কথাও বলতে পারতাম। তো আর অন্য কেউ যখন থাকে, মানে শাশুড়ি হোক বা যে আমার ছেলেকে পড়াতে আসে আমার কাকা শ্বশুরের ছেলে, তো ওরা, আর হচ্ছে মাসি তো আছেই, তো এই সব কারণের জন্য মানে কথা বলা যায় না। আমি কারোর সামনে মানে ক্যামেরা নিয়ে কথা বলতে পারি না, খুব আমার অস্বস্তি হয়, কথা বলতেই পারি না আর কি। তো কারোর সামনে যেহেতু বলতে পারি না, সেই জন্য মানে এই ডাইনিংয়ে দাঁড়িয়ে, বা দেখবে তোমরা ছাদে, বা আমার আরেকটা গেট আছে, ওই গেটের সামনে গিয়ে আমি বেশিরভাগ কথা বলি। আর কয়েকদিন যখন শাশুড়ি ছিল না তখন আমি ডাইনিংয়েই কথা বলতাম, রান্নার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতাম। আর তখন হচ্ছে পড়াতেও আসছিল না, কারণ হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে ছিল না, তো আমি আর ছেলেই বাড়িতে থাকতাম, তো বেশ কমফোর্ট জোন ছিল একটা। তো এইসবই কারণ। তো পড়া হয়ে যাওয়ার পরে ছেলে আবার মানে বাড়িতেই ছিল, আর পাশের বাড়ির একটা ওর মানে ওর থেকে বয়সে বড়, ভালোই বড়, যখন আমার বিয়ে হয় তখনই ওর 3 কি 4 বছর বয়স। তো ওই আমার ছেলের থেকে 4 বছরের বড় হবে, 4-5 বছরের বড় হবে একটা দিদি। তো ও খেলতে এসেছিলো, তো খেলতে এসছে, ওর সাথেই খেলছিল আমাদের ঘরে, তো আমার ঘরে বসেই খেলছে আর দৌড়োদৌড়ি করে বেড়াচ্ছে এইদিকে ওইদিকে। তো সেই জন্য আর শ্যুটটা করা হলো না। আবার ওখানে শ্যুট করতে গেলে বলবে যে মামনি কী করছো তুমি, মানে ওই যে মেয়ের কথা বলছি, আমাদের পাশের বাড়ির মেয়ে, তো আমাকে মামনি বলে, ও বলবে মামনি কী করছো তুমি, বা কি হেন তেন। তো তখন বড় হয়েছে, ওই 10-12 বছর হয়তো বয়স,
তো ওকে আবার সেগুলো বলতে হবে। আর আমি ভিডিও করি সেটা কেউ জানে না, আমাদের আশেপাশের কেউ জানে না, শুধু আমার কাকা শ্বশুর ছেলে জানে, হাজব্যান্ড জানে, বাদ বাকি আর বাবার বাড়ির ওরা জানে। কিন্তু আমার বাড়ির আমার শাশুড়ি তো দেখতে পায়, জানি না কতটা বুঝতে পারে, কিন্তু আমার ননদ এরা কেউ জানে না। তো সেই জন্য আমি আমার ননদের বাড়িতে গেলেও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো জানি না যেহেতু, সেই জন্য মানে আমি শ্যুট করতে পারছিলাম না, ওই বাচ্চা মেয়েটার সামনে শ্যুট করতে পারলাম না। তারপরে আবার মাসি চলে এলো, মাসি কাপড় অনেকগুলো ভিজানো ছিল সেগুলো ধুয়েছে, তারপরে ঘর মুছেছে। তো এগুলো করতে করতেই দেরি হয়ে গেল। তারপরে আমি স্নানে গেলাম, ছেলেকে স্নান করালাম। তো এগুলোই। আর সবসময় বাড়িতে লোক যাতায়াত করলে মানে ভিডিওটা শ্যুট করবো কোথায়, আর ঘর বন্ধ করেও করতে পারবো না, কারণ ছেলে বাইরে থাকে। বাইরে বলতে যদি ছেলেকে বাইরে করে দিই কী করবে না করবে, ও তো বাচ্চা, কোনো কিছুতে হাত দিয়ে দেবে বা পড়ে যাবে বা কিছু একটা করবে, তখন আমার মানে কী বলবো, তখন ভিডিও করতে গিয়ে বড় একটা বিপদ হয়ে যাবে। সেই জন্য আজকে আর শ্যুট করতে পারিনি। আর সকাল থেকে তো মানে ব্রেকফাস্ট বলো, খাওয়া দাওয়া বলো, কোনো কিছুই তোমার সাথে শেয়ার করিনি। তো তাই একটু এখন কথা বলতে এলাম। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখলেই যে আমি খিচুড়ি করেছিলাম, তো ভাবলাম আজকে একটু খিচুড়ি খাই। খিচুড়ি, ডিম সিদ্ধ আর যা যা করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি, তা দিয়ে খেয়ে নিয়েছি। আর খাওয়ার পর এই যে একটু এলাম তোমাদের এখানে। আর আমি মানে টক দই জল দিয়ে একটু করে নিয়েছিলাম, মানে ঘোল মতো করে নিয়েছিলাম, শরবত মতো আর কি। তো করে নিয়ে যখন একটু বিট নুন দিয়ে তো খেয়েছি, তো মানে আর তার মধ্যে জল খেয়েছি একটু আগে, তো আমার পেট একবার আইঢাই হয়ে গেছে। কথা বলছি আমার অস্বস্তি হচ্ছে। আমার এরকম ছোটোবেলাতে হতো, মানে ছোটোবেলা বলতে 5-6-এ পড়তাম তখন। আর খুব জল খেয়ে ফেলতাম, আর বুঝতে পারতাম না পরিমাণ ওরকম, আর জল খেয়ে ফেলতাম। আর জল খেয়ে মানে শোয়ার সময় পেট আইঢাই করতো। তো এখন আমার সেই অনেক দিন বাদে এটা হলো, জল খেয়েছি, তারপরে ওই দইটা খেয়েছি জল দিয়ে বিট নুন দিয়ে, ব্যাস পেট একেবারে আইঢাই হয়ে গেছে। আমি কথা বলতে বলতে মাঝখানে পজ করে দিচ্ছি, মানে অসুবিধা হচ্ছে আমার। তো এখন গিয়ে একটু রেস্ট নেব। রেস্ট বলতে একটু ভিডিওগুলো দেখবো, একটু এডিট করব, এসবই। আর তোমাদের তখন দেখালাম যে নারকেল কোড়ানো, তো নারকেল আর হচ্ছে দুধ সব কিছু দিয়ে একটা হচ্ছে পাটিসাপটা করবো আজকে, মনে মনে করেছি। আর চালগুলো বেশি নেই, এই যে দেখো এখানেই রাখা আছে। তো যতটুকু আছে চালগুলো ওটা দিয়েই ময়দা সুজি দিয়ে আজকে হচ্ছে পাটিসাপটাটা ভাজবো। তোমার সাথে একটু শেয়ার করবো, কারণ পাটিসাপটা মোটামুটি তোমরা সকলেই জানো যে কিভাবে করতে হয়। তবুও একটু মানে শেয়ার করব হয়ে যাওয়ার পরে বা কোনো সময় দেখি যদি পারি। তো বন্ধুরা, এখনকার মতো এ পর্যন্তই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।